এমন মানুষের সাথে দূরত্ব বজায় রাখুন যারা ভুল করে নিজের ভুলের স্বীকার করে না আর এমন ভাব করে তারা যেন কোনো ভুলই করেনি, সব ভুল আপনি করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও একটি রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ দুপুরে রান্না করছি বেগুন ভাজি এবং ডিম ভুনা। আসলে বেগুন ভাজিটা খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। আর আমার বাসায় তো ডিম ভুনা হলে আর কিছুই লাগে না। আমার ছেলেমেয়েরা ভীষণ পছন্দ করে ডিম ভুনা। আর আমার ছেলেটা তো বেগুন ভাজিও পছন্দ করে, তাই তার পছন্দ মতোই আজকের রান্নাটা করলাম। তো প্রথমে যে কথাটা বলেছিলাম যে আসলে কিছু কিছু মানুষ দেখবেন তারা অনেক ভুল করবে কিন্তু কখনো ভুলের স্বীকার করবে না। এমন একটা ভাব করবে যেন তার কোনো ভুল নেই, সব ভুলগুলোই আপনি করেছেন। কিন্তু ভুলগুলো তারা করবে কিন্তু ভুলের দোষটা আপনার উপরে চাপিয়ে দিবে। এইসব লোক খুব রকমের ভয়ঙ্কর হয়। তারা কিন্তু অনেক অনেক অন্যায় করে আপনার উপরে দোষটা চাপিয়ে দিবে, কিন্তু আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যে আসলে এই মানুষটা এরকম হতে পারে, এই মানুষটা আপনার সাথে এরকম করতে পারে। আপনি কোনো ভুল করেননি, তারপরও তার ভুলের খেসারত আপনাকে ভোগ করতে হবে। তাই বলবো কি, এসব মানুষ থেকে সবসময় দূরত্ব বজিয়ে রাখবেন। কারণ কি জানেন, এরা ভয়ঙ্কর টাইপের, ভয়ঙ্কর মানে মন মানসিকতার লোক হয়। তারা সব কিছু করতে পারে, তাদের স্বার্থের জন্য তারা সবই করতে পারে। হয়তো এখন আপনি বুঝতে পারছেন না, যখন আপনি অনেক বড় বিপদে পড়বেন, অনেক বড় সমস্যায় পড়বেন, তখন আপনি হয়তো বুঝতে পারবেন, কিন্তু তখন আপনার আর কিছু করার থাকবে না। তখন আপনি মাঝ সাগরে পড়ে মানুষ যেমন হাবুডুবু খায়, ঠিক আপনি সেইভাবেই হাবুডুবু খাবেন, কিন্তু কিছু করতেও পারবেন না। আর আপনি এগুলো সহ্যও করতে পারবেন না, কারো কাছে বলতেও পারবেন না। তখন আপনার জীবনটা একদম দুর্বিষহ হয়ে উঠবে। তখন আপনি নিজের জীবনকেই নিজে শেষ করে দিতে ইচ্ছে করবে, কিন্তু আপনার পিছু টানের কারণে আপনি কোনো দিকে যেতেও পারবেন না, কিছু করতেও পারবেন না। তাই এসব লোক সত্যি আমি মনে করি খুব ভয়ঙ্কর। এদের কথায় খুব মিষ্টি থাকে কিন্তু অন্তরে বিষ থাকে। এরা যে মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে এত এত বড় ক্ষতি করতে পারে, হয়তো তাদের মুখ দেখে কখনোই বোঝা যায় না, কিন্তু পরিস্থিতির শিকার হলে বোঝা যায় মানুষটা আসলে কত ভয়ঙ্কর রূপের একটা মানুষ ছিল। তাই আমি বলবো, আসলে আমরা মানুষকে সম্মান করি, ভালোবাসি, তার বিনিময়ে মানুষের কাছ থেকে আমরা হয়তো অনেক বড় কষ্ট পাই, অনেক অপবাদ সহ্য করতে হয়, তাদের ভুলের খেসারত আমাদের দিতে হয়। তার জন্য নিজেকে কখনোই দুর্বল মনে করবেন না। নিজের শক্তি, মনের জোর নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটা হবে বুদ্ধিমানের কাজ। তো আমার কথা এবং ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যেসব আপু ভাইয়ারা সবসময় আমাকে সাপোর্ট করে আসছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমি চাই সবাই সবার সাথে পাশে পাশে থেকে সবসময় একে অপরকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নেওয়া হলো আমাদের মেন লক্ষ্য। সেই কারণে একে অপরকে সবসময় সাপোর্ট করতে হবে। আমিও আপনাদেরকে অনেক অনেক সাপোর্ট করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।